রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে বলেছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। বান্দা মনে রাখো, তুলিজুল লাইলা ফিন নাহারি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের পরে রাতকে আনয়ন করি। আবার তুলিজুন নাহারা ফিল লাইলি তুলিজুন নাহারা ফিল লাইলি, রাতের পরে যখন দিনকে আনয়ন করি, আবার দিনের পরে আমি আল্লাহ রাতকে আনয়ন করি। এ ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হতে পারে না, এ ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণী জগতের হতে পারে না। তাম দুনিয়ার মানুষ চেষ্টা করেও সূর্যের গতিবিধি তারা পরিবর্তন ঘটাতে পারে না। তাম দুনিয়ার মানুষ চেষ্টা করেও সব শক্তি প্রয়োগ করে চাঁদের উদয় অস্ত তারা কোনোদিন পরিবর্তন ঘটাতে পারে না। মানুষ চাঁদ পর্যন্ত পৌঁছাতে পারে, কিন্তু চাঁদের গতিরোধ করার ক্ষমতা মানুষের নেই। সূর্য পর্যন্ত পৌঁছানো মানুষ পারেনি, তবে লড়াইটা চালিয়ে যাচ্ছে, কারণ মানুষ তো খুব জেদি জাত। আর যেখানে যেতে পারে না সেখানে যাওয়ার জন্য বেশি চেষ্টা, যেটা বোঝা যায় না সেটা বোঝার জন্যও বেশি চেষ্টা। কি ধরনের একটা বিষ আছে, পয়জার নাম ভুলে যাচ্ছি আমি, যা কারো জানা থাকলে বলবে। তো এত এত ভয়ঙ্কর বিষাক্ত পয়জান, ওই পয়জানটা হাতে লাগলে মরে যাবে, গালে লাগলে মরে যাবে, নাকে লাগলে মানুষ মরবে, এত পয়জান। এখন ওইটা টেস্ট কিরকম, নোনতা না মিষ্টি, ঝাল না টক। এখন সূচের আগায় একটুখানি ঠেকিয়ে জিভে দিয়ে টক মিষ্টি ঝাল বলার আগে মরে যাচ্ছে, টক মিষ্টি ঝাল বলার আগে মরে যাচ্ছে। বহু মানুষ মরেছে বল, কিন্তু মানুষের জেদ, ওইটার আসলে কি টেস্ট এটা বুঝতেই হবে। তুই জীবিতে মরছে তাতেও লজ্জা হলো না, তো শেষমেশ কি হলো, বহু লোক সূচির আগায় নিয়ে জিবি ঠেকাবে আর কলম নিয়ে কাগজ নিয়ে বসে আছে। এখন জিবি ঠেকিয়েছে, কলম কাগজে ঠেকাবার আগে শেষ, লিখতে পারি। শেষমেশ বহু মানুষের মরণের পর একজনই পারল লিখতে, শুধু একটা এস লিখে আর লিখতে পারি। এখন এসতে সুইট মিষ্টি হতে পারে, আবার এসতে সল্ট লবণাক্ত হতে পারে। এখন যে যা গালে দেশে ওই এস পর্যন্ত লিখে আর লিখতে পারি। এখন ওটা মিষ্টি না নোনতা আজও মানুষের জানার বাইরে, কিন্তু মানুষ সেটা নিয়েও বহু লোক মরেছে, কিন্তু জায়গায় এখনো পৌঁছাতে পারিনি। তো খোদার সৃষ্টির রহস্য সব উদ্ঘাটন করার ক্ষমতা মানুষের নেই, আর হবেও না কোনোদিন। তুলিজুল লাইলা ফিল নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, রাতের পরে দিন আর দিনের পরে রাত, এই যে আসা এবং যাওয়া, এটা চাঁদ আর সূর্যের গতি প্রকৃতির মধ্য দিয়ে যেটা ঘটছে, এই ঘটনার উপরে মাতব্বরি করার অধিকার আর ইখতিয়ার আমি আল্লাহ ছাড়া আর কারণ নেই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন সুবহানাল্লাহ। এটা শুধু আমি আল্লাহ, আমি পারি, আর কেউ পারবে না। অতুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে বলে দিয়েছেন তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, আমি আল্লাহ মৃত্যু জিনিসের ভিতরে, মরা জিনিসের ভিতর থেকে জীবন্ত জিনিসকে টেনে বার করতে পারি। অতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, আবার জীবন্ত জিনিসের ভিতর থেকে আমি আল্লাহ মৃতকে বার করতে পারি। ইচ্ছা করলে জীবন্তকে মারতে পারি, মরাকে জীবন দিতে পারি, আবার মরার ভিতর থেকে জীবন্ত বার করতে পারি, আবার জীবন্তের ভিতর থেকে মরাকেও বার করতে পারি। জীবন্তর ভিতর থেকে যে মৃত প্রাণীটা বার করা হলো, আমি ইচ্ছা করলে ওই মৃতের ভিতরেও রূহ প্রদান করে আবার তাকে পুনরায় জীবন দিতে পারি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দিতে পারেন। অতানজিউল মুলক, যাকে ইচ্ছা তার কাছ থেকে কেড়েও নিতে পারেন। তো ইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তাকে সম্মান দিতে পারেন। অতুজিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তার কাছ থেকে সম্মান কেড়ে নিতে পারেন। রাতের পরে দিন, দিনের পরে রাত, মরার ভিতর থেকে জীবন্ত, জীবন্তর ভিতর থেকে মরা, এই আটটার ক্ষমতা পৃথিবীতে যত শক্তি আছে সব শক্তি যদি এক জায়গায় করে ব্যয় করা হয়, তবু এই 8টা ক্ষমতার উপরে কেউ কি কোনো মাতব্বরি ফলাতে পারবে? পারবে? ভারতবর্ষে নয়, সারা দুনিয়াতে যতগুলো ট্রেন চলছে, যতগুলো প্লেন চলছে, যতগুলো সাবমেরিন চলছে, যতগুলো স্টিমার জাহাজ চলছে, যত বাস ট্যাক্সি মোটরসাইকেল চলছে, প্রত্যেকের তো একটা শক্তি লাগে নাকি? শক্তি ওই ওদের একটা কি বলে, ওরে বলা হয় হর্স পাওয়ার না কত বলে, হর্স পাওয়ার, অশ্বশক্তি বলা হয় আমাদের দেশে, যে মোটরগুলোতে পানি তোলে। আমরা যেই কারেন্টের পাকা ঘুরছে, আলো জ্বলছে, এর পিছনে কিন্তু গোড়ায় একটা মোটর ঘুরছে, বিরাট বড় মোটর। সেটা হলদিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে হতে পারে, বা সেটা বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে হতে পারে, বা সেটা আপনার ফারাক্কা জলবিদ্যুৎ কেন্দ্রে হতে পারে। তাম দুনিয়াতে যতগুলো পাওয়ার আছে সমস্ত পাওয়ারগুলোকে জমা করে যদি সূর্যের পিছনে ব্যয় করা হয়, সূর্যের গতি কখনো 1 সেকেন্ড রোধ করার ক্ষমতা কারণ নেই। তাহলে 8টা ক্ষমতার উপরে মাতব্বরি ফলাবার ক্ষমতা যখন কারণ নেই, সেই 8টা ক্ষমতা আল্লাহ আমাদেরকে বোঝালেন, আমরা বুঝলাম। এই 8টা ক্ষমতা আমাদের বুঝাবার পরে এবার আল্লাহ বললেন অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ বলেন। খিচুড়ি দুটো খাইয়ে নিলি হতো, হয়ে গেছে খিচুড়ি। তাহলে খিচুড়ি আমারও দাওয়াত নিন, রচবলির দাওয়াত নিয়ে কাল খেয়ে নেবেন। যার ঘুম লাগবে বাড়ি যাবে, যা 10টা থেকে উইনে ফজর বন্ধ বকবো, খেয়ে নেবেন। আর খিদেওতে যে খুব লেগেছে তাও তো মনে হচ্ছে না। একটু ভক্তি করে বলেন সুবহানাল্লাহ। আসলে খিদে লাগেনি, খিদেও লাগেনি, তো মনও লাগে না। সুবহানাল্লাহ, কি একটা বলতিস বলো দিন, কিছু কি হবে? লাভটাই নেই। ও তো তেতেও লাগে না, ঝালও লাগে না। সুবহানাল্লাহ বললি গাল মিষ্টিও হচ্ছে না, কিছুটা ভালো লাগে, তো বলতে ভালো লাগে। সুবহানাল্লাহ বললি যদি গাল রসগোল্লার মতো মিষ্টি হতো, হিমসাগর আমের মতন যদি টেস্টি হতো, তাহলে আবার তার সুবহানাল্লাহ বলতো। আসলে কলজে পচে না একদম শেষ হয়ে গেছে। এই মজাগুলো, আমের মজা, রসগোল্লার মজা তো জিভে বোঝে, আর সুবহানাল্লাহর মজা তো কলবে বোঝে। বুঝতে পারেননি? কলব পচে টেস্ট বোঝার মতো আর কলবের ক্ষমতা নেই। সেই জন্য সুবহানাল্লাহ ভালো লাগে না। আর যাদের কলব ঠিক আছে, সুবহানাল্লাহ বললে একেবারেই গাছপাকা হিমসাগর বা ন্যাংড়া আম গালে দিলে যত টেস্টি, ইমানদারের কলবের ভিতরে সুবহানাল্লাহ টেস্ট তার চাইতে অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আসলে তো কলব তো মরে পচে ডাল উঠে গেছে। ওই ডালটা কলবের পক্ষে সুবহানাল্লাহ টেস্ট বোঝা কখনো সম্ভব নয়। সেই জন্য মজা লাগুক আর না লাগুক, অন্তত ওই দলে যেন কেউ ঢুকিয়ে না দেয়, এই চালাকিটা করে একটু সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। একটুখানি জোর হয়েছে, না হলে আবার ওই দলে যেতে হবে যে কলজে বুঝে গেছে। এই 8টা ক্ষমতার কথা বলার পর আল্লাহ শেষ কথাটা বললেন অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ও বান্দা, তুমি মনে রাখো, আমি আল্লাহ যদি রাজ্য দিতে পারি, আমি আল্লাহ যদি রাজ্য কাটতে পারি, আমি আল্লাহ যদি ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ যদি ইজ্জত কাটতে পারি, আমি আল্লাহ যদি রাতের পরে দিন আনতে পারি, আমি আল্লাহ যদি দিনের পরে রাত আনতে পারি, আমি আল্লাহ যদি মরাকে জ্যান্ত করতে পারি, আমি আল্লাহ যদি জীবন্তকে মারতে পারি, এতগুলো কঠিন ক্ষমতা তাম দুনিয়ার কোনো মানুষ দেখাতে না পারলেও এ কাজগুলো অতি অনায়াসে
অনায়াসে অতি সহজে আমি আল্লাহ যখন যেটা মনে করি সেটা তো আমি আল্লাহ করতে পারি। এতগুলো ক্ষমতা যদি আমার থেকে থাকে বান্দা, তাহলে তোমাদের জন্য বলছি অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, যে আল্লাহর এতগুলো ক্ষমতা রয়েছে সেই আল্লাহ অনেক সহজে আমি আল্লাহ তোমাদের দুবেলা দুমুঠো ডাল লুটি আর রুজি জোগাবার ক্ষমতা রাখি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সব ক্ষমতা যদি আমার থাকে, তা এক কোকড়া ডাল আর দুটো রুটি দেওয়ার ক্ষমতাও আমি আল্লাহ আমার আছে। এত বিরাট বিরাট কিছু যদি করতে পারি, সূর্য টেনে যদি আমি পশ্চিমে নিয়ে যেতে পারি, তো তোমার গালে একটু ডাল আর রুটি দেওয়ার ক্ষমতাও আমার আছে। অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেছেন বিনা হিসাবে, কোনো হিসেব ছাড়াই আমার সৃষ্টি জগৎকে আমি আল্লাহ রুজি দান করে থাকি। বলুন সুবহানাল্লাহ। একদম বিনা হিসাবে রুজি দেন আল্লাহ। আসলে এই বিনা হিসাব শব্দটা নিয়ে আমার একটু প্রশ্ন ছিল। আল্লাহ তো খুব হিসাবী, কোরআনও তো খুব হিসাবের কোরআন। চন্দ্র আর সূর্য যে গতিতে আর যেভাবে ঘুরছে, যদি ওটা খুব হিসাব করে ওর গতি বেঁধে দেওয়া হয়েছে, হিসাব করে গতি বেঁধে দেওয়া হয়েছে। একটা চাকা কতবার ঘুরলে 1 কিলোমিটার গাড়ি যাবে, এটা যে ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান গাড়ি তৈরি করেছেন তারা কিন্তু খুব হিসাব করেই বেঁধে দিয়েছে। এরা যে মোবাইলগুলো চালাচ্ছে, আর আপনার হাতেও যে মোবাইল আছে, ওরও কিন্তু একটা হিসেব আছে যে চার্জ যা আছে আর কতক্ষণ চলবে। ডেটা সিস্টেমে চলে যাবেন যে নেট আর কতক্ষণ চালাতে পারবেন বা কি পরিমাণ ডেটা বাকি আছে। বিনা হিসাবে কিছু আছে পৃথিবীতে? বিনা হিসাবে সবই কিন্তু হিসাবে চলছে। এরাই প্যান্ডেলটা ছোট করবে কেন, বিরাট বড় করবে, কিন্তু হিসাব করে নিয়েছে রোগ 60 থেকে 70টা হতে পারে, তো ওটা প্যান্ডেল করা অকারণ পয়সা খরচা না করে। ইচ্ছা করলে খিচুড়ি 4 হাঁড়ি কেন 10 হাঁড়ি করতে পারতো, কিন্তু হিসাব করে নিয়েছে লোক এতটা হতে পারে, মায়েরা এতটা হতে পারে, মোটামুটি 4 হাঁড়ি হয়ে যাবে। তাহলে পৃথিবীতে হিসাবের বাইরে কিচ্ছু নেই। তা সব যদি হিসাবের উপর দিয়েই চলে, তাহলে আল্লাহ বান্দার রুজিটা হিসেব ছাড়াই দেবে। বিগাইরি হিসাব শব্দটা এটাই এসছে কোরআন শরীফে, বিগাইরি হিসাব। অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ আমার সৃষ্টি জগৎকে আমি বিনা হিসাবে রুজি দেই। আসলে আমার যেটা মনে হয়েছে, বান্দা যখন কিছু দেয় তখন চিন্তা করে দেয় যে দিলাম কতটা, থাকলো কতটা। তাবারুক বিতরণ হবে, সবাই খাচ্ছে। হঠাৎ করে যিনি এর প্রধান দায়িত্বে তিনি এসে বলে, এই তাবারুক একটু চেপিয়ে দে। মেয়েরা বলো অনেক রয়েছে বলো, তাহলে আরেকবার ঘুরে আসে বলা জাতি হবে না, তুই উঠ খেলে চলতো, তাহলে মেয়েদের আবার কুলোবে না। তার মানে দিচ্ছি কতটা, থাকছে কতটা, এই হিসাব কিন্তু আমাদের প্রতি পদে পদে। আল্লাহর ক্ষেত্রে এই হিসাবটার কোনো প্রয়োজন কতটা দিলাম আর কতটা থাকলো এই হিসাব করার? এই জন্যই প্রয়োজন নেই। আসলে আমাদের এই রাত্রি যদি খিচুড়ি ফুরিয়ে যায়, তাহলে চাল ডাল আলু মাল মশলা থাকলে আবার 1 ঘন্টা লাগবে। আর আল্লাহ যদি বলেন কোন, তাহলে আবার 1 হাঁড়ি খিচুড়ি মুহূর্তের ভিতর হয়ে যাবে। এই জন্য আমাদের ক্ষেত্রে দিলাম কতটা আর থাকলো কতটা এই হিসাব করতে হয়। আল্লাহর ক্ষেত্রে এই হিসাব করার কোনো প্রয়োজন নেই। কারণ ফুরিয়ে যাওয়া বলে যে কথাটা, আল্লাহর রহমতের দুয়ারে ফুরিয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। যখনই আল্লাহ বলবেন কুল, তো যেটার ক্ষেত্রে বলবেন তখন সেটাই হয়ে যাবে। এই জন্যে আল্লাহ বলেছেন অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমার বান্দাকে আমি আল্লাহ বিনা হিসাবে রুজি দিয়ে থাকি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। কি রে মনে কি কিছু বলবা?
তো আল্লাহর দেওয়া এই রুজি আমরা যেটা করছি, ইট ভাটায় যাচ্ছি, জল করে যাচ্ছি, রিক্সা নিয়ে হাটে ঘুরছি, রাস্তায় ঘুরছি, এগুলো বলা যেতে পারে আপনি সন্ধান করছেন। বাকি রুজি দেওয়ার মালিকটা আল্লাহ। আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব খোঁজা। খোঁজা রুজি আপনার আছে, কিন্তু খুঁজে খেতে হবে। এই জায়গাটাতে বান্দা যদি মনে করে যে আমার রুজি আমি খেটে খাচ্ছি, তাহলে কিন্তু ফলটা ভালো হবে না। বরং আপনার উদ্দেশ্য নিয়ে এটাই থাক, দেওয়ার মালিক আল্লাহ, সন্ধান করার দায়িত্বটা আমার, সন্ধানের দায়িত্বটা আমার। মূলত রুজি দেওয়ার মালিক তিনি, আমাকে খুঁজে নিতে হবে। ভেরি গুড। এখন যে আল্লাহ রুজি দিয়েছেন, সেই আল্লাহ ইচ্ছা করলে না খুঁজে তো গালের কাছে দিয়ে দিলেও তো পারতেন। গালের কাছে দিলে পারতেন না, তো এইটা তুলে দিলেন না কেন? একবারে যদি গালে গালে দিয়ে দিতেন তাহলে আরে ঝামেলাটা হতো না। ঝামেলাটা ইট ভাটায় পড়তে হতো না, পৌষ মাসের শীতে জল করে মাছ ধরে শীতে কাঁপতে হতো না, এই ছুটোছুটি দৌড়োদৌড়ি কিচ্ছু করতে হতো না। যার সেই যদি বসে বসে গালে খাবার পেয়ে যেতাম, হ্যাঁ, ছুটতে হতো না। আচ্ছা, তাতে কি দুনিয়াটা বাস্তব বলে মনে হয়? দুনিয়া আল্লাহ কিয়ামতের যে দিন ঠিক করেছেন, মানুষ কিন্তু তার আগে কিয়ামত দেখে নিত। সারাদিন যদি কাজ কাম না থাকতো, এত খেটে খুঁটে খাওয়া, এত কষ্ট মেহনত, ছুটোছুটি দৌড়োদৌড়ি, তাই দুনিয়ার শয়তানি শেষ নেই। শয়তানির শেষ নেই। কিডা কার দুপিয়ে জন্তুনে ধরে বোম্বে চলে যাচ্ছে, কত রকমের শয়তানি। আর যদি একদম বিনা কষ্টে বসে বসে যদি আল্লাহ খাওয়া দিত, তাহলে শয়তানি। বললুম না, কেয়ামত আল্লাহ যেদিন দেবে তার আগে এরা নিজেরা কেয়ামত করে নিত। আল্লাহ যেটা যেভাবে আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটার পিছনে উপযুক্ত কারণ আছে। যে আল্লাহ রুজি দিতে পারেন, সে আল্লাহ গালে তুলেও দিতে পারেন, কিন্তু দেননি কেন? আমাদের ভালোর জন্য। আমাদের পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীকে অবশ্যই মরতে হবে। কোন প্রাণী পৃথিবীতে চিরঞ্জীবী অমর হবেন না। অমর শুধু একজন, তিনি হলেন আল্লাহ। আর কিচ্ছু অমর না, আর বাকি সবাই মরবে। কিন্তু গরু ছাগলের কথা বাদই দিলাম, মানুষ কি জানে কবে মরবে? মানুষ জানে না। এইটুকু জানিয়ে দিলে ভালো হতো না? এখন কোন মানুষের যদি জানতো যে কাল 10টার সময় মরবে, তাহলে আজকের থেকে একটু তওবা তিল্লা পড়ে অন্তত একটু কাঁদা কাটা করে গুনাহগুলো ক্ষমা পাওয়ার একটা লাইন করতে পারত। কিন্তু ওকে জানতে দেওয়া হলো না। তাতে হলো কি, ও আর তওবা পড়লো না, আচমকা 10টা স্ট্রোক করে মরে গেল, তাহলে লোকটা পাপী হয়ে গেল। তাহলে যদি মৃত্যুর তারিখটা, কারণটা, সময়টা আল্লাহ যদি একটু জানিয়ে দিতেন, সেটা ভালো হতো। বলেন কিরম মনে হচ্ছে? আসলে একটা মানুষ তওবা পড়বেন, এটা নিঃসন্দেহে আমি বলবো, মৃত্যুর আগে তওবা নসিব হওয়ার জন্য ও যদি চায় আমার সাল তারিখটা একটু জানিয়ে দাও, আল্লাহ যত বদমাইশি করি মরণের আগে অন্তত তওবা পড়ে মরবো, নিয়তটা নাই ভালো। ভেরি গুড। এখন ও তো কাল 10টায় মরবে, তো আজকের থেকে তওবা তিল্লা পড়ে লাইন করে নেবে। যার মরণ এখনো 30 বছর বাকি, সে কি কোনো শয়তানি আছে যে এই শয়তানিটা করবে না? বলেন বলেন। স্টেট ব্যাংকে বন্দুকের, পুলিশের বন্দুকের উপর দিকে ডাকাত করবে, পুলিশ জিজ্ঞাসা তো সাহস ভালো, তাহলে তো স্যার আমার মরণ তো 2064 সালে, স্যার তুমি গুলি করলেও তো আমি মরব না। পৃথিবীটা কি আর শান্তি থাকতো বলে মনে হয়? শান্তি
তাহলে মানুষকে যে আল্লাহ মৃত্যুর তারিখ জানাননি, এটা আমাদের ভালোর জন্য, আমাদের শান্তি, আমাদের নিরাপত্তার জন্যই আল্লাহ এটা কাউকে জানান। বাকি যেগুলো জানলে আমাদের ভালো হবে সেগুলো আল্লাহ জানিয়ে দিয়েছে, যেগুলো জানলে আমাদের ক্ষতি হবে সেগুলো আল্লাহ আমাদেরকে জানাননি। আল্লাহ চান না যে আমার বান্দার কখনো ক্ষতি হোক। শেষ কথা, 11:25 আর ফোন করতে, ও বিরাট বদ, একটু ফোন না করলে আসবে না, ফোন করেন। আমার সঙ্গে ফোনে কথা হয়েছে, বলে আপনি যান, আমি যাচ্ছি। ও দুনিয়া সবচেয়ে বেশি হিংসা করে আমার সঙ্গে। ও এসে যাবে ইনশাল্লাহ, 5-7 মিনিট ভিতরে এসে যাবে। শেষ কথা যেটা বলার সেটা হলো এই যে আল্লাহকে একটু চিনতে শেখা, জানতে চেষ্টা করা বা বুঝবার চেষ্টা করাটা, এটা গরু ছাগল কুকুর বিড়াল হাঁস মুরগির ডিউটি না। মানুষে জন্ম নিয়েছি, খাস করে আল্লাহ মুসলমানের ঘরে পাঠিয়েছেন, এই দায়বদ্ধতাটা আমাদের আছে, একটু চেষ্টা করা আল্লাহকে বুঝবার জন্য। সেকেন্ড যে কথা, যখনই আপনি আল্লাহকে বুঝতে চাইবেন বা বুঝতে পারবেন, তখন কিন্তু দুনিয়াতে আপনার কষ্ট বলে আর কিছু থাকবে না। কারণ তখন আপনি আপনার দু চোখ দিয়ে জান্নাত ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। তো পৃথিবীর এই খাওয়া হলো কি না হলো, ঈদের জামা জুটলো কি না জুটলো, শীতের কম্বল না কেতা, এ নিয়ে বান্দার ব্রেনে আর কাজ করে না। বান্দা যখন আল্লাহকে চিনে যায়, বান্দার দু চোখ তখন পরকালমুখী হয়। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো কিছু নিয়ে সে আর কোনো ধান্দায় থাকে না। আমি বলছি আপনি দুনিয়াদারি হন, কষ্ট করুন, মেহনত করুন, 2 পয়সা রোজগার হোক, নিজে খান, গরিব মানুষকেও কিছু খাওয়ান, ছেলে পিলেদের জন্য ঘর বাড়ি বাঁধুন, কেউ খারাপ বলবে না। কিন্তু একেবারেই এই গ্রামটা নাম ঘুষুড়ি না? আচ্ছা, এই শাকচুড়োর রাস্তার ওপাশে আর একটা ঘুষুড়ি আছে, আমাদের ওটা দিক লাগাবে না হয়। যাই হোক, তো এই মহল্লায় কারোর একটা মেয়ের সঙ্গে কথাবার্তা বলে আমার ছেলেটার বেদ, এখন বেদিতে দেখাশোনা সব হলো। মেয়ের বাপ বলল, হুজুর কতজন আসবেন? আমি বললাম, দেখ আমি তো তোর কাছে কোনো দাবি টাবি করিনি, তোর মেয়ে আর আমার ছেলে, তো শাদি একটু বড় হবে, আর মোল সাহেবে তো কুটুমিটু থাকে না। আমি বললাম 500 লোক আসবে। তো মেয়ের বাপ তো হাই নিশেষ, 500? আমি বললাম হ্যাঁ, তোর কিচ্ছু দিতে হবে না। তাই তো হুজুর বিশ্বাস করেন, আমার 50টা লোকের পাতে ভাত দেওয়ার ক্ষমতা নেই। তাহলে কি হবে? তাহলে বল দিন দেখি আমার লোক কুটুমগুলো। তা তুই এক কাজ কর, তুই প্যান্ডেল, খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট অন্তত কর, টাকা খরচা আমি দিয়ে দেবো। কত খরচ? তো রান্নি প্যান্ডেল হলো 5 লাখ টাকা। আমি ঠিক আছে, তোর 5 লাখ টাকা দিয়ে দেবো, তুই সুন্দর করে আয়োজন করবি যেন আমার লোক কুটুমগুলো বেইজ্জতি না হয়। সে বেচারা রাজস্বিক আয়োজন করেছে বিরাট কিছু। এখন আমরাও যথারীতি এসছি, খাওয়া দাওয়া খুব জোর হচ্ছে। মেয়ের বাপ এক টাইমে আমারে জিজ্ঞেস করছে, ভাই হুজুর সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে বলো? তা হুজুর সে জামাই বাবু দেখতিস না তো, তার 500 বরযাত্রী, তো সে জামাই খুঁজে পাচ্ছে না। আলে দেখো তুমি এমনি কিছু রাগ টাগ করো না, আসলে আসার সময় না গাড়িতে লোকজন ধরছিল না। তা আমি ছেলেটার বললাম, দেখ তোর তো শহর বাড়ি, তুই রোজ রোজ যেতে পারবি, এই লোকগুলো তো পারবে না, তা তুই আজকে বাড়ি থাক, এরা সবাই যাক। ছেলে বাড়ি লেগে এসেছি, ও আবার আপনার জামাই যখন তখন পেটকে তখন আসবেন। মেয়ের বাপ কি খুব সহজে মেনে নেবে? সহজে কেন পারবে না? শাদি তো আমার খরচায়, আরে শাদি তো আমার টাকায়, আরে টাকা তো আমার। তাহলে আমার টাকার আমার খরচের শাদি হলেও সিস্টেম অনুযায়ী বর কিন্তু আশাই লাগবে, বর আশাই লাগবে। যদি জেদাজিদি করি তাহলে গ্রামের লোক হুজুর বলে 2-5 মিনিট সম্মান দেবে, তারপরে কিন্তু আর সম্মান বলবো বেঁধে রাখ, গাড়ি যাচ্ছে ছেলে তুলে আনি, বেঁধে দিতেই হবে। কারণ আমাদের সমাজে একটা প্রচলন আছে, মেয়ের গায়ে বের পানি আর হলুদ লাগালি ও মেয়ে রাখে, কি একটা বলে এরকম,
যে বিয়ে দিতেই হবে, কোনো উপায় নেই। খরচা আমার 500 লোক আসার কথা, একটা লোক আসেনি, তার জন্য 5 লক্ষ টাকা ব্যয় করার পরেও আমার বাণিজ্য বাঁচবে না। কারণ এই 500 লোকের খাওয়া দাওয়া নির্ভর করছে তো ওই ছেলেটার মেয়েটার উপর, তাই না? মূল তো এরা। তো একটা লোকের অভাবে পুরো মজলিস বেকার হয়ে যেতে পারে। আসলে এত আয়োজন তো বিয়েটা তারই জন্যই তো এত আয়োজন, আর সে এলো না মানে সবটাই পণ্ড হয়ে যাবে। আমি শুধু হতাশ হচ্ছি এই জায়গাটায় হতাশ হচ্ছি যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের ইজ্জত আর সম্মানিত করেছেন, যে আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছেন, খাওয়া দাওয়া, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব সমানভাবে হচ্ছে, শুধু যিনি সৃষ্টি করেছেন তাকেই চেনা হচ্ছে না। বুঝতে পারেননি? তার মানে বরবাদ দিয়ে শাদী খাওয়া নাই, এতে কি রেজাল্টটা কি খুব ভালো হবে বলে মনে হয়? ভালো হবে না। সুতরাং যার জন্যই আমাদের দুনিয়াতে আসা, যিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়ায় বাপকে চিনলাম, মাকে চিনলাম, চাচাকে চিনলাম, ভাইপো ভাইজিকে চিনলাম, কিন্তু যিনি পাঠিয়েছেন শুধু তাকেই চেনা হলো না। এর চাইতে বড় গাধা পৃথিবীতে আর কেউ হতে পারে? আর কেউ হবার নেই। তো শেষ কথা, একটু তকবির টকবির দেন। কত দূরের থেকে হুজুর আসতে বোঝে না। নারে তাকবীর, নারে তাকবীর। মহান ঈসা আলাইহিস সালাম, মহান ঈসা আলাইহিস সালাম।